আর গোপালের চিন্তা করে। গোপালের নাম
আর নৌকায় যাত্রীদের পারাপার করে। একসময় সেই মল্হার গিয়ে ওঠে, শুনেছি দেখবেন সমাজে এমন কিছু মানুষ বসবাস করে যারা সুদের বিনিময়ে আমাদের অর্থ দেয়। তেমনই একজন যার নাম হচ্ছে জগৎ শেঠ। সেই জগৎ শেঠের কাছে মল্হার বিবাদে পড়ে বেশ কিছু টাকা ধার নেয়। একটা চুক্তিতে লেখা থাকে বেশ কিছুদিনের মধ্যে মল্হার সমস্ত অর্থ পরিশোধ করে দেবে। তাই শত কষ্টে সেই অর্থ মল্হার জগৎ শেঠকে ফিরিয়ে দেবে। কিন্তু জগৎ শেঠ মল্হারকে বিপদে ফেলার জন্য অস্বীকার করে। জগৎ শেঠ একদিন মল্হারকে ডেকে বলে, মল্হার, তুমি যাকে অর্থ দিয়েছো রসিদ मल्हार वो भी हमारा गोपाल जी जाते। दक्षिण भारतेर एकटी कोर्टे गिये जगत শেঠ मल्हारेर नामे केस दाखिल करे। एबार मल्हार भगवान के डाकছে, गोपाल तू मेरा जान है, तू मेरा सब कुछ है, तू मेरे साथ रहना गोपाल। কাঠগড়ায় দাঁড়িয়ে যখন জজ জিজ্ঞাসা করলেন দুই আসামি, মল্হার তুই কি কোনো অর্থ পরিশোধ করো? मल्हार बोले, हुजूर हुजूर हम तो सब कुछ मिटा दिए। তুমি যে অর্থ দিয়েছো জগৎ শেঠকে, তোমার সঙ্গে কেউ ছিল? हाँ हुजूर जरूर था, हमारा गोपाल जी हर समय मेरे साथ रहते हैं। रसीद कहाँ? हुजूर वो सब कुछ भी नहीं जानते, वो सब हमारे गोपाल जी जाते, हमारे गोपाल जी जाते। जब जिज्ञासा করলেন তোমার সঙ্গে কেউ ছিল, তখন মল্হার জি বলেছে আমার গোপাল সবকিছু জানে। এইবার জজ
গোপালকে তলব করলেন। একজন সিপাহীর হাতে নোটিশ দিয়ে বললেন, সিপাহী, এই নোটিশ তুমি গোপালকে দিয়ে দাও, আগামী মাসে তাকে আদালতে সাক্ষী দেওয়ার জন্য জানিয়ে দাও। তাই সিপাহী সেই নোটিশটি নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। পত্র হাতে সিপাহী গ্রামের মধ্যে গেল, সিপাহী গ্রামের মধ্যে গেল, পত্র হাতে সিপাহী গ্রামের মধ্যে গেল, পত্র হাতে সিপাহী গ্রামের মধ্যে গেল। চারিদিকে গোপাল বলে ডাকিতে লাগিল, চারিদিকে গোপাল বলে ডাকিতে লাগিল, চারিদিকে গোপাল বলে ডাকিতে লাগিল, চারিদিকে গোপাল বলে ডাকিতে লাগিল। সিপাহীর গোপাল গোপাল ডাক শুনে গ্রামের কিছু মানুষ ভাবল হয়তো গোপাল মন্দির খুঁজছে। তাই গ্রামের কিছু মানুষ সেই সিপাহীর কাছে গিয়ে বলল, সিপাহী, उस मंदिर में गोपाल जी है, उधर चले जाओ। এইবার সিপাহী সেই মন্দিরে গিয়ে দেখছে একজন সাত্ত্বিক পূজারী, সে গোপাল সেবা করছে আর গাইছে, গিরিধারী সেই পূজারীকে ডাক দিলেন, ঘর মে গোপাল জি है क्या? সেই পূজারী বাইরে এসে বলল, কেন? গোপাল জি के लिए আদালত से একটা নোটিশ भेजा है। তখন পূজারী বলল, গোপাল তো এখানেই থাকে, গোপাল তো এখানেই রয়েছে। সিপাহী ভাবল গোপাল তাহলে বোধহয় এখানেই থাকে। তাই সরল মনে সেই সিপাহীর নোটিশটি তাকে দিলেন, আগামী মাসে তাকে আদালতে সাক্ষী দেওয়ার জন্য জানিয়ে দেবে। এইবার সেই পূজারী সেই নোটিশটি হাতে নিয়ে নোটিশটি দেখে বলছে, গোপাল, গিরিধারী মলহার মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। গোপাল, দেখো আজকে তোমার জন্য আদালত থেকে সাক্ষী দেওয়ার জন্য নোটিশ এসেছে। গোপাল, তুমি তোমার ভক্তকে রক্ষা করতে আদালতে যেও। গোপাল,
রাজাকে রক্ষা করতে আদালতে চেয়েছে। উক্ত দিন পূজারী ভালো করে গোপালকে শৃঙ্গার করা। গোপালের চরণে এসে বলছে, গোপাল आज तुमको जरूर जाना होगा, आज तुमको जरूर जाना होगा। এদিকে আদালতে দুই আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে। এমন সময় চিৎকার করে গোপালের জন্য ডাক পড়ছে, সাক্ষী গোপালজি হাজির হও। কিন্তু গোপাল আসে না। মল্হার এক দৃষ্টে অবাক হয়ে সেই আদালতের দরজার পানি হা করে চেয়ে আছে। এক সময় থাকতে না পেরে সেই মল্হার চিৎকার করে গোপাল নাম করে ডাকতে লাগলো, গোপাল এবার আদালতের মধ্যে প্রবেশ করছে। হুজুর, कौन? मैं गोपाल। आप पुजारी है क्या? हाँ हुजूर, हम पुजारी हैं। जज जिज्ञासा করলেন, किसका पुजारी? তখন সেই বৃদ্ধ বেশে ভগবান বলে উঠলেন, हुजूर, हुजूर, मैं श्री जी का पुजारी हूँ, मैं श्री
रचयिता है क्यों? रचयिता जगत सेठ के पास ही है। एक बार जज बोले কিন্তু জগৎ সেঠ তো বলছে মলহার কোনো রসিদই দেয়নি, এমনকি তার প্রাপ্য অর্থও তাকে ফিরে দেয়নি। এইবার আসল সত্য, সেই বৃদ্ধ বেশে ভগবান আসল সত্য প্রকাশ করে দিলেন। হুজুর, उस जगत सेठ के घर में एक अलमारी है, उसके अंदर एक वस्त्र है, उस वस्त्र के नीचे एक डिब्बा रखा हुआ है, उसके अंदर उस रसीद है। এইবার জজ সিপাহীকে পাঠিয়ে দিলেন জগৎ সেঠের বাড়িতে। সেই বৃদ্ধ যেমন যেমন বলেছিলেন ঠিক সেই জায়গায় সেই রসিদটি ফিরে পেল। রসিদ যখন আদালতে জমা করল, জগৎ সেঠ মিথ্যুক প্রমাণিত হল, দোষী সাব্যস্ত হল। আর এদিকে মলহার বেকসুর খালাস হল। রাস্তা দিয়ে যখন বাড়ি ফিরছে ভগবানকে বারবার বলছে, প্রভু তুমি আমাকে যা দিয়েছো, তোমার কাছে আমি যা পেয়েছি তার আমি যোগ্য নই প্রভু, তার আমি যোগ্য নই। তবে আজ আমি জানলাম চাঁদ যদি থাকে
সিপাহীকে ডেকে জিজ্ঞাসা করলেন, সিপাহী, সেদিন নোটিশ তুমি কোথায় দিয়েছিলে? সিপাহী বলল, হুজুর, গ্রামের মধ্যে গিয়ে আমি যখন গোপাল নামে ডাকতে লাগলাম, গ্রামের সকলে এসে বলল ওই মন্দিরে গোপাল থাকে। সেই মন্দিরে গিয়ে দেখি একজন পূজারী পুজো করছে। আমি বললাম, এখানে গোপাল থাকে? উনি বললেন, হ্যাঁ। তাই নোটিশটি আমি ওনার হাতে দিয়ে এসেছি হুজুর। সঙ্গে সঙ্গে জজ সাহেব সেই পূজারীকে তলব করলেন। পূজারী এসে বললেন, হুজুর, কি জন্য লিখেছেন? সেদিন নোটিশ তুমি কোথায় দিয়েছিলে? কাকে দিয়েছিলে সেই নোটিশ? তখন সেই পূজারী বলছে, হুজুর, হুজুর, हम तो नोटिस गोपाल जी के चरणों में रख दिया। এই কথা শোনা মাত্র সেই জজ সাহেব মাথার টুপিটি খুলে দিয়ে হাতের কলম নামিয়ে দিল, পাগলের মতো হাহাকার করতে লাগলো। আমি কি করলাম? স্বয়ং ভগবান আমার কাছে এলেন, আর আমি কিনা তাকে চিনতে পারলাম। আমি তার চরণ দুটো বক্ষের মধ্যে জড়িয়ে ধরলাম। এদিকে জজ সাহেবের এই অবস্থা দেখে বাড়ির সকলে জিজ্ঞাসা করছে, তোমার কি হয়েছে? জজ বললেন, জজ বারবার যে কথাটি বলতে চাইছে, যিনি জগতের বিচার করতেন তিনি আমার আদালতে এসে সাক্ষী দিয়ে দিলেন, আর আমি কিনা এই অহংকারের কুর্সিতে বসে থাকলাম। আমি ভগবানকে চিনতে পারলাম না। সে এলো নিজের ইচ্ছায়, গেল নিজের ইচ্ছায়, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি কিনা এই অহংকারের চেয়ারে বসে থাকলাম, আমি কিনা তাকে কাঠ করে দাঁড় করিয়েছি।